السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى سيدنا مولانا محمد. প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা وعلى مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله
لا إله إلا الله لا إله जन्नतेरो हुरी नूरी जन्नतेरो हुरी नूरी ओई नबी गैबत वारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি অত্র মাহফিলের ভাই পরিচালক হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনাদের অত্যন্ত চমৎকার আলোচনা শোনাচ্ছিলেন আমার প্রিয় ভাই অত্র মসজিদের ইমাম, আজকের যিনি প্রধান মেহমান হযরত মাওলানা নুরুল আমিন সাহেব সহ সামনে অবশিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পাশেই বসে আছেন মা ও বোনেরা, সর্বোপরি এলাকার সকল স্তরের মুসলিম তৌহিদি জনতা, আমি আবারও দোয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যিকারেই আপনাদের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি আপনাদের সাথে আমিও একমত প্রকাশ করছি। যদিও আমরা সংখ্যায় খুবই কম, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো আশা করা যায় তো ইনশাআল্লাহ। ছোট্ট বাবু যারা কথাবার্তা না বলে দৌড়াদৌড়ি না করে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। এলাকার এই করুণ অবস্থা দেখে একটি কথা মনে হয়, বলবো। একটি লোক এলাকার সবচেয়ে খারাপ, এই লোকটি হঠাৎ চিন্তা করলো এই অবস্থায় কয়দিন চলবার। দেখবেন মানুষের যৌবন যখন শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে গেলে তার সব শেষ হয়ে যায়, আর কোনো দাম থাকে না, ঠিক না বলেন? কোনো দাম থাকে না। উনি খুব চিন্তা করে দেখলেন যে আমার এখন এই শয়তানি করার, চুরি ডাকাতি করার, অন্যায় করার, মানুষকে ঠগানো, বিপদগামী করার সময় আর নেই। কিছু মানুষ দেখবেন হঠাৎ করে সারা জীবন কোনো খোঁজ নাই, বৃদ্ধ আর কোনো দাম নাই, একটা জুব্বা পরে, একটা পাঞ্জাবি পরে, হাতে তসবিহ নিয়ে মসজিদে টুকটুক করে যায় আর আসে, যায় আর আসে, আর আল্লাহ 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 আসে না বলেন? মনে হয় যেন এর চাইতে এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ কোনো ওলি আর নাই, কি বলেন? কিন্তু পিছনে জীবনটা তাকালে, চিন্তা করলে মানুষ থুতু নিক্ষেপ করে, কিন্তু ভালো কেউ বলে না এখন উনি ভালো হয়েছে। এমন একটি মানুষ, উনি চিন্তা করে বললেন, দেখো আমার তো যৌবন আর নাই, আমি কিন্তু এখন খুব ভালো। তবে একটি কথা তোমাদের বলে যাই, আমি যেদিনকে মারা যাব, এই রাস্তার তেমাথা, আপনারা কি বলেন তেমাথা, এই তিন রাস্তা একদিকে আসলে তার নাম হলো তেমাথা, বা এক একজন এক এক রকম মোড় বলে, তিন রাস্তার মোড়। এই মোড়ে ওই গাছে আমাকে উল্টা ভাবে ঝুলিয়ে রাখবা।
লোকেরা চিন্তা করলো হঠাৎ করে উল্টায় ঝোলায় রাখবো, কারণ কি? বললো কারণ হলো আমি যে অপরাধ করছি এই অপরাধ থেকে বাঁচতে চাই। লোকেরা মনে করলো এত ভালো মানুষ, সত্যিকার এই অনুভূতি যখন হয়েছে আমরা ঠিক তাই করতে চাই। হঠাৎ মৃত্যুবরণ করলো। লোকেরা ওনার লাশটা নিয়ে গাছে এরকম ঝোলালেন। কোন দিক দিয়ে বলেন? উল্টা করে, পা উপরে মাথা নিচে। হঠাৎ প্রশাসন জানলেন কি ব্যাপার, মৃত্যুর পর আবার উল্টা করে ঝুলায়ে যে যেভাবে পারে স্যান্ডেল জুতা নিক্ষেপ করছে, ঘটনা কি? এই দৃশ্য দেখে প্রশাসন চতুর্দিক দিয়ে ঘিরাও করে যারা ওখানে বসেছিল সবগুলার নামে মামলা দিয়ে গ্রেপ্তার অভিযান শুরু করলো। এখন বলেন, আগে উৎপাত করছে, লুটপাট করছে, সন্ত্রাসী করছে, মানুষকে কষ্ট দিয়েছে, এই মাথায় যে বুদ্ধিটা উদয় হলো মৃত্যুর শেষে, মৃত্যুর পরে ওই এলাকার মানুষকে কি শান্তিতে বসবাস করতে দিল? বলেন, দিল না। ঠিক মনে হচ্ছে এলাকাটা কি এমন নাকি যে আসলে লোক শূন্য, বাড়ি শূন্য, কোনো লোকজন নাই, এই অবস্থার মধ্যে পড়ে নাকি? যাই হোক, আল্লাহ হেফাজত করুক। বেশি কিছু আর না বলে আমি আপনাদের নিয়ে খুব কম সময়ে একটু কথা যদি বলি, সারা শব্দ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ছোট ভাইরা, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ না হলে কথা বলা হয় না। যে কয়েকজন আছে আমরা কেউ মুখ বন্ধ রাখবো না ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি সূরা, এই সূরা ইনফিতর এর কয়েকটি আয়াত থেকে দু একটি কথা বলতে চাই। আল্লাহ যদি বলা তৌফিক দান করে বলবে ইনশাআল্লাহ। এই সূরাটির মধ্যে হলো মৃত্যুর পরে কি হবে, আখিরাতের চিত্র তুলে ধরা হয়েছে। আখিরাত বলে যে একটা জায়গা আছে, আছে না নাই বলেন? আছে। এই জায়গাটি অনেকেই বিশ্বাস করতেই চায় না। যদি বিশ্বাস করত, উল্টা দিক ঝোলানোর পরেও মানুষকে বিপদগামী করত না। সারাটা জীবন অত্যাচার করে মানুষকে বিপদগামী করে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই কিছু মানুষের, ঠিক না বলেন? হয়নি। এই যে অবস্থা, কিয়ামত বিশ্বাস না করার জন্য, কিয়ামত যে আছে, পরকাল আছে, বিশ্বাস না করার জন্য মানুষের জীবন, যৌবন, অর্থ সম্পদ কিভাবে আসে, কিভাবে যায়, কিচ্ছু মাথার মধ্যে আর মনে রাখে না। আমরা যারা বসেছি, আমরা পরকাল আছে বিশ্বাস করি কিনা? করি তো ইনশাআল্লাহ, করতেই হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততা, শত ঝামেলা, শত ভয় ভীতি মুক্ত করে কিছুক্ষণের জন্য হলেও এই জান্নাতের সামিয়ানার তলে বসার জন্য সুযোগ করে দিলেন। ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার?